বাম দিকে চাপ। ধীরে সুস্থে করুন। এই মুহূর্তে দাশগুপ্ত তাকে নিয়ে আসা হয়েছে ইসিপিএস এ। কলতান দা, আপনাকে কেন নিয়ে আসা হলো? আপনাকে কেন নিয়ে আসা হলো? কেন কলতান কি বিষয় এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে। তাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। কলতান কি হয়েছে? কলতান লালবাজার কি হয়েছে? কি হয়েছিল বিষয়টা? না কখন ধর তুলেছিল? আপনাকে নিয়ে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কলতান দাশগুপ্ত তাকে কিন্তু এই মুহূর্তে ইসিপিএস এ নিয়ে আসা হলো। তিনি কিন্তু ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক দেখলেন, তাকে থানাতে নিয়ে আসা হয়েছে। গতকালকে যে অডিও ক্লিপ কুণাল ঘোষ প্রকাশ্যে এনেছিলেন, ষড়যন্ত্রের একটা অডিও ক্লিপ বলে, কল রেকর্ড বলে, যারা ডাক্তারি মুভমেন্ট করছেন স্বাস্থ্য ভবনের সামনে, তাদের উপরে হামলার ছক বলে যেটা আনা হয়েছিল, সেই কাণ্ডেই কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জীব নামে। সঞ্জীবকে গ্রেপ্তার করে তাকে জেরা করে নাকি কলতান দাশগুপ্তের নাম পাওয়া গেছে, ডিওয়াইএফআই নেতা, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকে কুণাল ঘোষ ওই অডিও ক্লিপ প্রকাশ করে বলেছিলেন যে দুজনের মধ্যে কথা হচ্ছে, যারা হচ্ছে বাম এবং অতি বাম, বাম এবং অতি বাম দুজনের মধ্যে কথা হচ্ছে বলে। তো আজকে দেখছি যে ইনি তো বাম নেতা, আর সঞ্জীবের কি মানে পরিচয় এখনো ততটা জানতে পারছি না, জানি না সঞ্জীব আবার অতি বাম কিনা। আর আমি গতকালকেই প্রশ্ন তুলেছিলাম যে এই অডিও ক্লিপটা কুণালের হাতে কি করে এলো। কুণাল আবার বলেছিলেন যে ওদের মধ্যে কথা হয়েছে, ওখান থেকে কোত্থেকে একটা এসছে। তো তার মানে কুণালদের সঙ্গে মানে যোগাযোগ ছিল, ফলে এই যে অডিও ক্লিপ, তাতে কত একটা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত ছক, এটা একটা পরিকল্পিত ছক। আমি গতকালকে সে কথাটা বলেছিলাম, কিন্তু আজকে দর্শক একটা বিষয় আপনাদেরকে মানতে হবে, যে পরিকল্পিত ছক হোক আর যাই হোক, এটুকু পরিষ্কার যে শাসকও মানছে ডাক্তারি মুভমেন্ট যেটা চলছে সেখানে এই বাম এবং অতি বাম দ্বারা প্রভাবিত, এটা শাসকও মানছে। সেই জন্য এখন একেবারে উঠে পড়ে লেগেছে বাম এবং অতি বামকে ওই মুভমেন্ট থেকে সরানো। তা না হলে এই ধরনের অডিও ক্লিপ প্রকাশ্যে এসে এবং এইভাবে পলিটিক্যাল কালার মানে চড়িয়ে দিয়ে এইভাবে কথা বলা হতো না। সুতরাং যে মুভমেন্ট চলছে, ডাক্তারি যে মুভমেন্ট চলছে, যারা করছেন তাদের মধ্যেও একটা মানে ভয় ঢোকানো, আর সেই সঙ্গে একটা দাগিয়ে দেওয়া যে এইরকম একটা ছক বাম এবং অতি বামের লোকজনেরা করছেন, তার মানে দেখুন ওরা কেমন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যেটা কোথাও পরিষ্কার, যে মুভমেন্ট চলছে, যে মুভমেন্টে বাম এবং অতি বামের একটা প্রভাব রয়েছে বা একটা নজর রয়েছে, বা সেটাকে বেশ করে একটা পলিটিক্যাল একটা জমি তৈরি করার চেষ্টা করছে তারা, মানে সেটাকে যেন কোথাও একটা মনে হচ্ছে এবার সরানোর চেষ্টা করছে শাসক। সেই জন্যই এই ধরনের একটা ছক। কারণ যে কল রেকর্ড গতকালকে আমরা শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, কল রেকর্ডটা এমন কেটে 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 যাচ্ছে। আজকে পুলিশের তরফ থেকে একটা প্রেস মিট করা হয়েছে, তারা পুলিশের যিনি বসেছিলেন প্রেসের সামনে, তিনি বলেছেন যে হ্যাঁ, কল রেকর্ড আমরা চেক করেছি, এটা ঠিক রেকর্ড, এবং নামগুলো উনারা বলেছেন, যে নাম জানতে পারা গেছে যে সঞ্জীব আর কলতান দাশগুপ্ত। আবার এটাও বলেছেন যে আমরা 14 দিনের কাস্টডিতে নেব, তারপর ভয়েস স্যাম্পেল নেব, তারপর ম্যাচ করব। তো ভয়েস স্যাম্পেল নেওয়ার আর কি দরকার আছে? আপনারা তো বললেন আপনাদের টেকনিক্যাল সাপোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে হ্যাঁ কল রেকর্ড ঠিক আছে, আবার ভয়েস স্যাম্পেল নেওয়ার কি আছে? তো যাই হোক, আমি যে কল রেকর্ডটা দর্শক গতকাল শুনেছি, আমি আজকে আরো একবার আপনাদেরকে শোনাতে চাই, তাহলে বুঝতে পারবেন
এখন এই কল রেকর্ড, আমি তো এইসব দেখে শুনে ভাবছি যে এ তো যাত্রার নামে যেভাবে খুশি কল রেকর্ড একটা বানিয়ে দেওয়া যেতে পারে। কারণ কল রেকর্ডের মানে যেভাবে কল রেকর্ডটা এসছে, আমি আপনাদেরকে আজকে একবার শোনাবো, একটু শুনুন কল রেকর্ডটা। খুব মানে এটা যে এডিটেড নয় আপনি কি করে বলবেন? হয়তো কলতান দাশগুপ্তর গলা আছে বা ওদিকে সঞ্জীবের গলা আছে, কিন্তু এটা যে কলতান দাশগুপ্ত হয়তো মানে অন্য কোনো বিষয়ে কথা বলেছেন, সেই রেকর্ড হয়তো মানে আছে, সেইটাকে যে ওই এডিট করে মিক্স করে 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 দেওয়া হয়নি, সেটাই বা কি করে বুঝবো? তখন এখন আবার এআই টেআই কি সব উঠেছে। আমি কল রেকর্ডটা আপনাদেরকে আজকে আর একটু মানে খানিকটা শোনাবো, বেশি না, জাস্ট স্যাম্পলটা ভালো করে শুনবেন। কল রেকর্ডটা খুব পরিষ্কার লাগছে কি, আগে শুনুন, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। আপনার নামে একশো আচ্ছা বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দেন, কিন্তু এটা তো লাইনের নাই সবাই। হ্যাঁ সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক কিছু মিলছে না আমার, কি পেয়েছি। হ্যাঁ 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 হ্যালো হ্যালো দর্শক, এরকম কাটা কাটা ভাবে সব কথা আর কি, ওই উড়িয়ে দেওয়ার কথা, যারা মুভমেন্ট করছেন সল্টলেক, এরকম কাটা কথা আর কি। ওই নবান্নে যেদিন বৈঠক হয়েছে, বৈঠক সফল হয়নি, সুতরাং হামলা করে দাও, তাহলে শাসকের উপরে দায়িত্ব চলে যাবে, মানে এইরকম একটা আর কি প্ল্যান নাকি করা হয়েছে। তো এরকম একটা কল রেকর্ড আমি কালকে শুনেছি, যারা শুনেনি শুনে নেবেন, পুরোটা ওখানে আছে। তো কল রেকর্ড, এখন দেখুন এই কলের মধ্যে কলতান দাশগুপ্তর গলা হয়তো থাকতে পারে, কারণ মানে উনি হয়তো অন্য কোনো বিষয়ে কথা বলেছেন, আবার অন্য কোনো বিষয়ে কথা বলতে বলতে ওই রিয়াকশন গুলো নিয়ে মিক্স করে করা হতে পারে, বা এটাও হতে পারে মানে এআই তো শুনছেনই আপনারা। আবার এই সঞ্জীব নামে যে ছেলেটির কথা বলা হচ্ছে, জানি না সঞ্জীবকে ফিট করে, সঞ্জীবের সঙ্গে কলতানের হয়তো যোগাযোগ আছে, সঞ্জীবকে ফিট করে মানে কোনোভাবে কিছু রিয়াকশন নেওয়া হয়েছে কোন একটা মানে কথাতে, আর সেখানে আরো কিছু মিক্স আপ করে এদিক ওদিক করে একটা কিছু মানে ক্লিপ তৈরি করা হয়েছে কিনা। এদেরকে দর্শক আমি আর বিশ্বাস করি না, শাসক দলকে কিন্তু আমি বিশ্বাস করি না যে এরা মানে এটা কি নাই করতে পারে। এই আইপ্যাক নামক একটা সংস্থা, এত কুবুদ্ধি ওদের, মানে এটা যে কি না কি করতে পারে টেকনোলজিকে ব্যবহার করে, দর্শক বলা কিন্তু খুব মুশকিল। ফলে এই কল রেকর্ড যেটাকে মিন করা হচ্ছে কুণাল ঘোষের তরফ থেকে, যে ওদের উপরে হামলা করে শাসকের উপরে দায়ী ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা, এটা যে একেবারে নিখুঁত, পুলিশ যতই বলুক টেকনিক্যাল অ্যানালিসিস আমরা করেছি, আমার মনে হয় না। এখন 14 দিন কাস্টডিতে নেবে, ভয়েস স্যাম্পল নেবে, তারপর ম্যাচিং করবে, তারপর দেখা যাবে মিলেনি, বা ওই পুরো টানা কল রেকর্ড না, এডিট করে করে ঢোকানো, কিন্তু ততদিনকে তো মুভমেন্টের তো গলাটা টিপে দেওয়া যাবে। এখন 14 দিন কাস্টডিতে নেওয়া, করা, প্রমাণ হওয়া, স্যাম্পল গেছে, ল্যাবে আসবে, মানে কয়েকটা দিন, মানে বেশ কিছু সময় চলে যাবে। তো সেই সময়ের মধ্যে এদের গলাটা তো টিপে দেওয়া যাবে, ওদেরকে আলাদা করে দিয়ে। তো এটা একটা দর্শক আমার কোথাও মনে হচ্ছে কৌশল, আমার মনে হয় না। আমি কলতান দাশগুপ্ত, দেখুন বামেদের প্রভাব আছে এই আন্দোলনে, যোগ আছে, অতিবামের যোগ আছে, সেটা আমারও কোথাও মনে হচ্ছে। আমি এটা নিয়ে বলেওছি যে এই যে মুভমেন্ট চলছে, ডাক্তারি যে মুভমেন্ট, সেখানটা ওই বাম এবং অতি বাম মানে এসইউসি এদের নিয়ন্ত্রণে চলছে, এবং বিজেপি ওখানে কার্যত ঘেঁচতে পারছে না, এটা মানে বিজেপি ঘেঁচতে দেওয়া হচ্ছে না। তো এদের নিয়ন্ত্রণে, এবং ফলে এদের দাবি ওই আর কি একটা জায়গায় সীমাবদ্ধ। এদের দাবিতে কখনো মমতা ব্যানার্জির পদত্যাগ সেটা খুব একটা জোরালো হচ্ছে না, তো সেটা আমি আগেও বলেছি। কিন্তু আর যাই হোক, কলতান দাশগুপ্ত মানে হামলা চালিয়ে দেওয়া ইত্যাদি এইরকম কথা বলবেন, হামলা চালিয়ে দেওয়া এরকম হিংসাত্মক কিছু বলবেন কলতান দাশগুপ্ত, এটা আমার কিন্তু বিশ্বাস হয় না, আমি যতটুকু চিনি জানি কলতান দাশগুপ্তকে,
এই রকম টাইপের লোক বলে আমার মনে হয়নি। হয়তো বলবেন যে আপনার ধারণা ভুল, সেটা বলতে পারেন, আমিও খুব বেশি চিনি তাও না, কিন্তু যেটুকু যা টিভিতে মানে প্রোগ্রাম দেখেছি, কথা শুনেছি, তাতে ওই হামলা চালানোর ষড়যন্ত্রের মধ্যে কলতান দাশগুপ্ত থাকবেন আমার মনে হয় না। তাহলে এটা একটা কোথাও প্ল্যান, একটা ক্লিপ তৈরি করা কুণাল ঘোষদের তরফ থেকে আইপ্যাককে ইউজ করে ছাড়া হয়েছে যে চলো এই সময় এটাকে ছেড়ে দাও। ছেড়ে দিলে এখন যেটা হচ্ছে যে বিজেপির সঙ্গে তো ডিটাচ তো করে দেওয়া হয়েছে মানে এই মুভমেন্টকে, এবং সেক্ষেত্রে হয়তো শাসক এটাও ভেবেছে যে বিজেপিকে ডিটাচ করে রাখার ক্ষেত্রে একটা সময় পর্যন্ত আমরা বাম এসইউসি কে ইউজ করেছি, বিজেপি না ঢুকতে পারে, ওই কাজটা আমাদের হয়ে গেছে। এবার এখন সমস্যা হচ্ছে এবার যেটুকু যা মুভমেন্ট আছে সেখানে বাম এসইউসি কন্ট্রোল করছে, এবার ওদেরকে সরাতে হবে, তাহলে শুধু ডাক্তাররা একা হয়ে যাবেন, তখন এবার আমরা আমাদের মতো করে লালন পালন করব। ফলে এইটা হচ্ছে মানে শেষ ধাপ আর কি। বিজেপিকে ডিটাচ করে রাখা গেছে, সেখানে বাম এসইউসি কে দিয়ে প্রতিরোধ তৈরি করে ওই কাজ আমাদের হাসিল হয়ে গেছে। এবার এদেরকে সরাবো, তাহলে ডাক্তাররা একা হয়ে যাবেন, এবার ওদের গলাটা আস্তে করে টুক করে টিপে দেবো। তাহলে এটা একটা লাস্ট স্টেজ আর কি, যেটা আমার কোথাও মনে হচ্ছে, এবং সেই জন্য এই অডিও ক্লিপ বাজারে আনা হয়েছে। এখন পুলিশকে দিয়ে এদিক সেদিক করে এইরকম করা হচ্ছে, যারা মুভমেন্ট করছেন তাদের মনেও একটা ভয় ধরানো যাবে, আর যে প্রভাবটা তৈরি করা হচ্ছে ওখানে থেকে বাম এবং এসইউসি বা অতি বাম যেগুলো বলা হচ্ছে তাদেরকেও ডিটাচ করে দেওয়া যাবে। ফলে এটা হচ্ছে একটা কৌশল শাসক দলের। তবে যাই হোক এটুকু অন্তত আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণিত হচ্ছে, আমরা যে কথা বলে আসছিলাম যে ডাক্তারি মুভমেন্টটা হচ্ছে ওটা অ্যাকচুয়ালি বাম এবং এসইউসি বা এই ধরনের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার দর্শক। কারণ শাসকও এটা বুঝতে পারছে, তা নাহলে শাসক এটা করবে কেন? শাসক তো সবার আগে বুঝতে পারবে, ওদের আলাদা নেটওয়ার্ক, ওরা তো বুঝবে যে কোন দিকে কি হচ্ছে। শাসক যখন বাম অতি বামকে সরানোর এই মুহূর্তে প্রক্রিয়া শুরু করেছে এই ধরনের ক্লিপগুলোকে এনে, এবং সেই সঙ্গে ওই মুভমেন্টে আর যাতে কেউ না ঘেঁষতে পারেন পুলিশি নজরদারি বাড়ানোরও একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মানে একেবারে ওই ডাক্তারদের মুভমেন্টটাকে পুরো একা করে দিলে তো সমস্যা নেই। আমি তো বারবার বলছি, পলিটিক্যাল ব্যাকআপ না থাকলে কোনো শক্তি, কোনো মুভমেন্ট শক্তি পায় না। আর এরা যেটা করেছে, মানে বিরোধী দল এই রাজ্যের যে তাকে নেয়নি, তাকে সরিয়ে রেখেছে। সরিয়ে রাখার পেছনে বাম এসইউসি এদেরকে কাজে লাগানো হয়েছে, বা ওরাও নিজেদের স্বার্থে করেছে, কারণ বিজেপি এলে ওরা আবার কোণঠাসা হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছিল, ওদেরকে সরিয়ে রেখে এরা শক্তি দিয়ে এটাকে এগোচ্ছিল, তাতে খানিকটা বল পেয়েছিল। কিন্তু এবার শাসক দেখছে যে ওই বিজেপির পার্ট তো চুকে গেছে, মানে অলরেডি সময় পার হয়ে গেছে, এবার এদেরকে সরাও, তাহলেই ফাঁকা হয়ে যাবে, তাহলে বাকিটা হয়ে যাবে। এবং সে সঙ্গে আরো অনেক কিছু বলারও স্কোপ হবে, সুপ্রিম কোর্টে বলতে পারা যাবে এই হয়েছিল, এই প্ল্যান হয়েছিল, এই সেই অমক তমক, এর পেছনে রাজনীতি অমক তমক, এটাও বলা যাবে। তাহলে একটা ঢিলে অনেকগুলো পাখি মারার প্ল্যান আছে এর মধ্যে, এই অডিও ক্লিপের মধ্যে। তো যাই হোক দর্শক, তার মানে দিনের শেষে এটুকু পরিষ্কার হচ্ছে যে আমরা যে কথা বলে এসেছিলাম যে এটাকে কন্ট্রোল করছে বাম অতি বাম এসইউসি এরা, যারা এমনকি নবান্ন অভিযান যেটা হয়েছিল 27 তারিখে সেখানে পর্যন্ত তারা যেতে অস্বীকার করেছিল, এবং কখনো মানে মমতা ব্যানার্জির পদত্যাগের ক্ষেত্রে জোরালো আবেদন করেনি। একটা জায়গায় তারা আটকে ছিল, কারণ তাদের কোথাও একটা মনে হয়েছে যে মমতা ব্যানার্জির পদত্যাগ করে ফেললে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে, তার থেকে বাবা ভালো মমতা ব্যানার্জি থাক, মানে এটা কোথাও তাদের পলিসি। আমি এটাও শুনেছি ওখানে যে মুভমেন্ট চলছে ডাক্তারদের মধ্যে, সেখানে কেউ বলেছিলেন ডাক্তারদের যে আমরা কেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি না। তখন ওই একই কথা বলা হয়েছিল যে স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আমরা কাকে বসাবো, বিজেপি চলে আসুক সেটা তো আমরা চাই না। সুতরাং বুঝতে পারছেন, মানে এটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, সেই জন্য একটা দিকে এটা মানে রয়ে গেছে কোণঠাসা হয়ে। এখন যা অবস্থা দেখুন, সেই বামেরা এসইউসি যারা এটাকে নিয়ন্ত্রণ করছিল, এখন তাদেরকেও হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে দিনের শেষে কি দাঁড়াচ্ছে, না ঠিক করে মুভমেন্ট হলো, না ঠিক করে মুভমেন্টটা করতে দেওয়া হলো, বাম এসইউসি না ঠিক করে করতে দিল, না ঠিক করে তারা এখন বজায় রাখতে পারছে আন্দোলনটাকে। এবার তারাই কার্যত চিৎপটাং হয়ে যাচ্ছে। এখন তাদেরকে হটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে শাসক, তারপরই তাদের কাজ হাসিল হয়ে যাবে। এই হচ্ছে পরিষ্কার ছক। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।